আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিস কুক কর্নার। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজি খুবই সিম্পল, বাট আমি একটু অন্যরকমভাবে করব, সবার ভালো লাগবে। তো চলুন তৈরি করা যাক আলু ভাজি। এই তো সরিষার তেল নিয়েছি 2.5 চামচের মতো। একটি প্যানে দিয়ে দিলাম 1.5টা পেঁয়াজ কুচি, ছোটো এক সাইজের একটি রসুন কুচি, এখানে 7-8টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ দিয়ে হালকা হাতে ভেজে নিব। অনেকে ভাবতে পারেন আলু ভাজি তো আমরা প্রত্যেকেই করে খাই। হ্যাঁ, অবশ্যই আপনারা করে খান, কিন্তু আমি একটু ভিন্নতা করার চেষ্টা করেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আমি দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আলু কুচি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। আর দিয়ে দিলাম গাজর কুচি। হ্যাঁ, আমার গাজরটা একটু বরফ বরফ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি গাজরের সিজনে ধুয়ে কুচি করে আমি প্রিজারভেটিভ করে রেখেছিলাম, যার কারণে বের করেই প্যানে দিয়ে দিয়েছি। তো এবার একসঙ্গে ভালোভাবে নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি এবার দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই যে 3টা আইটেম আমি একসঙ্গে করে ভাজি করছি, আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু হয়। সকালবেলা নাস্তায় রুটির সাথে অথবা পরোটার সাথে দুর্দান্ত একটি রেসিপি এই আলু, গাজর আর কাঁঠালের বিচি একসঙ্গে ভাজি। আলু ভাজি এমনিতেই ভালো লাগে, আর যখন তাতে একটু ভিন্নতা আনা হয় ভালো তো লাগবেই। এই তো দেখুন, আমার আলু ভাজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগবে। নাস্তার টেবিলে প্রত্যেকের মন খুশি হয়ে যাবে এই ভাজিটি খেয়ে। এই তো আমার ভাজিটি রেডি হয়ে এসেছে, আর ভাজিটি আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।